গুড আফটারনুন বন্ধুরা। আজকে কিছু রান্না করতে ইচ্ছে করছে না। দেখো বাঁধাকপি রয়ে গেছে রান্না করা মোচা, আর দাদাও একটা বিয়ে বাড়ি আছে, তো আমরা বেশি রান্না করতে ইচ্ছে করছে না। এই যে রান্না করা বাঁধাকপি আর রান্না করা মোচা, এটা এতটা আছে খেতে ইচ্ছে করছে না। তো আমি কি করেছি, অল্প একটু বেসন, নুন আর চিনি আর লঙ্কা ভালো করে কুচিয়ে নিয়েছি। নুন চিনিটা লাগলে তবেই দেবে, দিয়ে সেটার বড়া করে দেখবে। আমরা তো মোচা বা বাঁধাকপি কুচিয়ে বড়া করি, কিন্তু সেদ্ধ করে, কিন্তু এরকম রান্না করা তরকারির বড়া করলে না সেটার টেস্ট দ্বিগুণ তিনগুণ হয়ে যায়। তো খেয়ে দেখবে। তাই কিচ্ছু রান্না করো না, গরম গরম ভাত, ঘি আর এই মোচার বড়া। একটু মাছ ভেজে নিয়েছি, আর হচ্ছে গিয়ে শিম, মূলো, ধনেপাতা দিয়ে কলাইয়ের ডাল করেছি। জাস্ট ফাটাফাটি লাগছে, মানে মাছ মাংস ফেলে খেতে ভালো লাগবে। মানে অনেক দিন একভাবে মাছ মাংস খেতে খেতে না এইগুলো একটা অন্য মাত্রা এনে দেয় খাওয়া। আমি তো সুযোগ পেলেই, মানে দাদা বাড়ি নেই, অফিস যাবে না, এরম থাকলে এই টাইপের বাটা বুটি আমি বানিয়ে খেয়ে থাকি। তো বাটার রেসিপি আমি তোমাদের নিশ্চয়ই দিতে থাকবো। বাটার রেসিপি দারুণ লাগে এই শীতের সকালে। আর দেখো বাঁধাকপি আলু পোস্ত, একটা মাছ ভেজে নিয়েছি, আর সিম আর মূলো দিয়ে কলার ডাল, অসম লাগছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে এমন একটা রান্না ডিনারের জন্য করব যেটা সন্ধ্যের খাওয়ারও হয়ে যাবে। কাবলি মটরগুলো, চানাগুলোকে আমি খুব ভালো করে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এইবার হচ্ছে কড়াইতে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে ছোট্ট ছোট্ট করে আলু আগে ভালো করে ভেজে নিয়েছি। এবার ওই সেদ্ধ করা কাবলিগুলো খুব ভালো করে জল ঝরিয়ে ভালো করে ভেজেছি, আর বেশি করে পেঁয়াজ দিয়ে ভাজছি, যেহেতু আমি কাবলিতে একটু বেশি পেঁয়াজ দিই। খুব ভালো করে ভেজে ভেজে যখন একদম আলু কাবলি সব মানে সেদ্ধ হয়ে যাবে, সেই অবস্থা আমি এই ভাজা কাবলিটা কিছুটা নামিয়ে নিচ্ছি। এটা মুড়ি দিয়ে ভীষণ খেতে ভালো লাগে। মুড়ির সাথে একটু বিট নুন আর লেবু ছড়িয়ে খাবে, সন্ধ্যার একটা কমপ্লিট টিফিন হয়ে যাবে। তুমি শুধু এইটুকুই করতে পারো সন্ধ্যার খাওয়ার জন্য। আমি যেহেতু ডিনারেও করবো তো নিয়েছি। আর রান্নার মেন ট্রিক্সটা কী জানো তো, তুমি কতটা কষাচ্ছ, আর নুন ঝালের পরিমাণটা সবসময় চড়া রাখতে হবে। তো এটা নামিয়ে নিয়ে এইবার আমি মশলা দিয়ে খুব ভালো করে কষবো। আর প্রত্যেকটা রান্না করার সময় আমি কিন্তু গরম জল ব্যবহার করি। আজকে তো চানা সেদ্ধর জলটাই রয়েছে। তো নুন হলুদ মশলা দিয়ে ভালো করে কষতে কষতে একটু একটু করে গরম জল দেবে, আর বারবার কষবে, একটু একটু করে গরম জল দেবে, কষবে। সেটা আলুর দম, মাংস সবার ক্ষেত্রেই যায়। আর আমার রান্নার কিন্তু রঙের ওপর যেও না, আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করি, তাই সেরকম রঙ হবে না। টেস্ট একবার খেলেই বুঝতে পারবে যে কতটা সুন্দর হয়। তো এইরকম কষতে কষতে যখন একদম হয়ে যায়, একটু একটু জল দিয়ে কষার পর আমি সমস্ত গরম জলটা দিয়ে দেবো। দিয়ে কিন্তু এটা যখন ফুটে উঠবে, নুন মিষ্টি ঝালের ব্যালেন্সটা সব সময় দেখতে হবে। অনেকে বলে তুমি ওপার বাংলার লোক, তুমি মিষ্টি দিচ্ছ। কেন দেবো না ভাই? সব কিছুই যার যেটা ভালো সেটা কিন্তু নিজের ক্ষেত্রে প্রয়োগ করা হয়। আমি সব কিছুই নুন ঝাল মিষ্টিটা দিই চড়াচড়া করে। কেন কি, রান্নার ব্যালেন্স আনতে গেলে মিষ্টি দিতেই হবে। যারা বলে যে এপার বাংলার লোক মানে মিষ্টি খায়, ওপার বাংলার লোক খায় না, তা না। রান্নাটা কমপ্লিট সুন্দর করতে হলে তোমাকে একটু মিষ্টি দিতেই হবে। যাই হোক, কথা বলতে বলতে দেখো কাবলি ছোলাটা আমার একদম কষে গেছে। আর এইবার ওই কাবলি ছোলা সেদ্ধ জলটা পুরো দিয়ে টকবক করে ফুটে উঠলে গরম মশলা আর ধনে পাতা দিয়ে নামানোর আগে যে একটা কৌশল সেটা তোমাদের বলে দিচ্ছি। অনেকে অনেক কিছু দেয়, চানা মশলা, তারপর হচ্ছে গিয়ে চাট মশলা। আমি কিচ্ছু দিই না। নামানোর ঠিক আগে যখন কমপ্লিট রান্নাটা হয়ে যায়, গ্যাসটা বন্ধ করে একটা গোটা পাতি লেবু এটার মধ্যে চিপে দিয়েছি। যেহেতু এটা অনেকটা ঘুগনি, তোমরা হাফ লেবু দিতে পারো অল্প হলে। দিয়ে এবার থালা দিয়ে ঢেকে গ্যাস বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দাও। তারপর খেয়ে বলো তো যে কাবলি ছোলার এই ঘুগনিটা, যেটা চানা বলে, কিরম হয়েছে। কোনো চানা মশলা লাগবে না। তো আজ এইটুকু, টাটা বাই। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।